আলিপুরদুয়ারে বিজেপির মন্ডল সভাপতির নাম পাওয়া গেল বিএলওর তালিকায়। শুধু মন্ডল সভাপতি নয়, ওই বিএলএ আবার গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির প্রার্থীও ছিলেন। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। আলিপুরদুয়ার বিধানসভার 12/274 নম্বর বুথে ওই বিএলওর নাম রঞ্জিত সরকার। আলিপুরদুয়ার 2 ব্লকের চাপড়ের পাড় 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনেই বাড়ি রঞ্জিত সরকারের। তিনি বলেন, আমি নিজের থেকে বিএলও তালিকা থেকে আমার নাম বাদ দেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু নির্বাচন কমিশন আমাকে বাদ দেয়নি। আর তাছাড়া এলাকার সকলেই জানেন যে আমি যে দলেরই হই না কেন নিরপেক্ষভাবে নির্বাচন কমিশনের কাজ করি। উল্লেখ্য, সম্প্রতি বিজেপির পক্ষ থেকে জেলা নির্বাচন দফতরে তৃণমূলের দলের বিভিন্ন বিএলওর নাম ধরে অভিযোগ দেওয়া হয়েছে। আর সেখানে এই রঞ্জিত সরকারের নাম নিয়ে এবার শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু আজকে থেকে বিএলও, হঠাৎ করে বিএলও না। আমি যখন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম না, তার আগে থেকে আমি বিএলও। আমি প্রায় 14-15 বছর থেকে বিএলও, এবং মাঝখানে যখন আমি পার্টির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাই এবং ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার 1 নং মণ্ডলের প্রেসিডেন্ট হই, তারপর আমি বিডিও সাহেবকে এবং জয়েন্ট বিডিও সাহেবকে একবার নয় 3-3বার চিঠি করেছিলাম যে আমি নিউট্রালি হয়তো কাজটা নাও করতে পারি, লোকের চোখে খারাপ লাগতে পারে যে একটা দলের দায়িত্বে আছে কী করে বিএলওর কাজ করছে। তো ওদেরকে চিঠি করেছিলাম, ওনারাই বলেছে আপনারা কাজ করুন না, কমপ্লেন তো আসেনি। তো আমি কী করতে পারি? আমি তো বলি, আজকের ডেটেও যদি কেউ কমপ্লেন করে থাকে, আমাকে দিয়ে যদি নিরপেক্ষভাবে কাজ না হয়, আপনার দেন সিদ্ধান্ত নিন না, আপনার বিএলও চেঞ্জ করে দিন না, কি অসুবিধা কোথায় আছে? তৃণমূলের অলিতে গলিতে বিএলও সেট করা আছে, এগুলো পার্টি ম্যানিপুলেটেড বিএলও, এগুলো পার্টি ম্যানিপুলেটেড। পার্টি ঠিক করে দিয়েছে এদেরকে করতে হবে, এদেরকে দিয়ে কাজটা করাতে হবে। এই তো চলছে পশ্চিমবাংলায়। আমার কোনো অবজেকশন নেই, তারা যদি মনে করে। এবং আজ পর্যন্ত আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি আমার এলাকায় এসছেন, এলাকায় মানুষের সঙ্গে ঘুরে দেখান, আজ পর্যন্ত ভোটার লিস্টের যে সমস্ত কাজ হয়েছে কতটা নিরপেক্ষভাবে এবং সততার সাথে মানুষের কাজ করেছি, মানুষ আপনাকে বলে দিবে। 32 বুথের বিএলও খিতিন বর্মন সম্পর্কে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক অভিযোগপত্র জমা পড়েছে যে তৃণমূলের অঞ্চল সভাপতি। হ্যাঁ, উনি অঞ্চল সভাপতি ছিলেন, কিন্তু গত 27/10/2025 সালে আমাদের দলীয় পদ থেকে উনি জেলা সভাপতির কাছে ব্লক সভাপতি মারফত প্রেয়ার দিয়েছে, দলের এই কাজ থেকে উনি অব্যাহতি দিয়েছেন, এবং দল তাকে আমরা এই কাজ থেকে অব্যাহতি দিয়েছি। কাজে এখন নির্বাচন কমিশন বিএলও হিসাবে, ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন, কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি কয়েকজন আলিপুরদুয়ার জেলাতেও ইতিমধ্যে তারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন। এবং পরিসংখ্যান এবং খোঁজখবর নিয়ে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের পদাধিকারীগুলো কিন্তু বিএলও হিসেবে আছে। তো আমি কারো বিরুদ্ধে অভিযোগ করছি না, এটা কাকে বিএলও হিসেবে রাখবেন কাকে রাখবেন না টোটাল প্রশাসনিক সিদ্ধান্ত, এবং যেটাকে সর্বস্তরে ভারতীয় নির্বাচন কমিশন বিষয়টা দেখছেন এবং তাদের সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত। এই বিষয়ে ব্যক্তিগতভাবে আর বলার নেই। শুধু এতটুকু বলবো, খিতিন বর্মন যে বিএলও হিসেবে ছিলেন, উনি আমাদের পাতলাখাওয়া 2 অঞ্চল সভাপতি ছিলেন, কিন্তু বর্তমানে সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন, আমরা তাকে অব্যাহতি দিয়েছি। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ পঙ্গো টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.